এই কথাটি তো আপনি অবশ্যই শুনে থাকবেন যে কর্মের ফল ও ভাগ্যের লেখা কখনোই খণ্ডন করা যায় না। আমরা ভালো কর্ম খারাপ কর্ম নিচে এই পৃথিবীতে চুপিসারে করি, আর আমরা ভাবি যে আমাদের কেউই দেখছে না। ওই সময় আমরা ভুলে যাই যে ঈশ্বর সর্বদা আমাদের উপর নজর রাখছেন। একটি অলৌকিক শক্তি যে সর্বদা আমাদের কৃতকর্মের খবর রাখছে, সেটিও আমরা ভুলে যাই। যেমন বীজ বপন করবেন তেমন ফলই আপনি পাবেন, যেমন কর্ম করবেন তেমন কর্মফলও আপনাকে ভোগ করতেই হবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গূঢ় বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যমের দক্ষিণ দুয়ার। মূল আলোচনায় প্রবেশের পূর্বে সকলকে জানাই, কৃপা করে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না, আপনার মনের আশা পূরণ হবে। তো সুধী ভক্তবৃন্দ, চলুন মূল আলোচনায় প্রবেশ করি। যমের দক্ষিণ দুয়ার, এই শব্দটি শুনলেই মনে ভয় জাগে, তাই না? হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি সেই পথ যা পাপী আত্মারা মৃত্যুর পর যমরাজের দরবারে পা রাখে। আজকের ভিডিওতে আমরা জানব যমের দক্ষিণ দুয়ার কী, এর পৌরাণিক কাহিনী, শাস্ত্রীয় ব্যাখ্যা এবং কিভাবে এই দুয়ার এড়ানো যায়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যমের দক্ষিণ দুয়ারের ধারণা। হিন্দু শাস্ত্র মতে যমের দক্ষিণ দুয়ার হলো সেই পথ যা মৃত্যুর পর আত্মাকে নরকের দিকে নিয়ে যায়। যমরাজ, যিনি মৃত্যুর দেবতা, তার অধীনে এই দুয়ার রয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে এই দক্ষিণ দুয়ার দিয়ে শুধু পাপী আত্মারাই প্রবেশ করে। এটি ভয়ঙ্কর, অন্ধকারাচ্ছন্ন এবং শাস্তির প্রতীক। পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় ব্যাখ্যা। যমলোক যমরাজের বাসস্থান। পুরাণ মতে এটি 3টি ভাগে বিভক্ত: উত্তর, পূর্ব এবং দক্ষিণ। দক্ষিণ দুয়ার হলো নরকের প্রবেশ পথ। এখানে পাপী আত্মাদের আনা হয় এবং তাদের পূর্বজন্মের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়। গরুড় পুরাণের উল্লেখ। গরুড় পুরাণে বলা হয়েছে পাপী আত্মারা যমদূতের সঙ্গে একটি ভয়াবহ কাটার পথে চলতে থাকে। এই পথে তারা মারাত্মক যন্ত্রণা ভোগ করে এবং যমরাজের দরবারে উপস্থিত হয়। এরপর শুরু হয় তাদের শাস্তি প্রদানের কাজ। কঠোপনিষদে বর্ণিত নচিকেতার কাহিনী থেকে জানা যায় যমরাজ তাকে জীবনের এবং মৃত্যুর গভীর দর্শন শিখিয়েছিলেন। যমরাজ তাকে জানান পাপ এবং পুণ্যের ভিত্তিতে আত্মার গতি নির্ধারিত হয়। পাপীদের জন্য দক্ষিণ দুয়ার এবং পুণ্যবানদের জন্য স্বর্গ। যমের দক্ষিণ দুয়ার এড়ানোর উপায় কি? চলুন সেগুলো জেনে নিই আমরা। পুণ্য কাজের গুরুত্ব। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যমের দক্ষিণ দুয়ার এড়ানোর জন্য সৎ পথে জীবনযাপন করা অপরিহার্য। দান, পরোপকার এবং ধর্মীয় বিধি মেনে পুণ্য সঞ্চয়ের মূল উপায় হিসেবে আমাদেরকে এই দক্ষিণ দুয়ার এড়ানো যায়। পিণ্ডদানের প্রথা। গরুড় পুরাণ এবং মনুস্মৃতি অনুযায়ী পূর্বপুরুষদের আত্মার মুক্তি নিশ্চিত করতে পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আত্মাকে যমের দক্ষিণ দুয়ার থেকে মুক্তি দেয়। শাস্ত্রীয় বিধিনিষেধ। সততা, সত্যবাদিতা এবং আত্মশুদ্ধি জীবনের মূল মন্ত্র। পাপমুক্ত জীবনযাপনের মাধ্যমে আমরা যমের দক্ষিণ দুয়ার এড়াতে পারি। আধুনিক যুগে যমের দক্ষিণ দুয়ারের শিক্ষণীয়তা কী? চলুন সেগুলো জেনে নিই আমরা। যমের দক্ষিণ দুয়ার শুধু একটি পৌরাণিক ধারণা নয়, এটি আমাদের নৈতিক শিক্ষাও দেয়। আজকের যুগে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ থাকার বার্তা দেয়। আমরা যদি সৎ পথে চলি তবে শুধু পরলোকেই নয়, এই জীবনেও সুখ ও শান্তি অর্জন করা সম্ভব। যমের দক্ষিণ দুয়ার আমাদের শেখায় যে প্রতিটি কাজের ফল আছে। কাজের ফলস্বরূপ ভালো কাজের ফল স্বর্গ আর পাপের ফল নরক। তাই আসুন আমরা সৎ পথে চলি, অন্যদের সাহায্য করি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলি।
আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান নিচে কমেন্ট করুন। এই ভিডিওটি উপভোগ করলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সৎকর্ম করুন। রাধা রাধা।